হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি দুপুরের রান্না রেসিপি নিয়ে। শম্পার সাতঘরের রান্না তোমাদের শেয়ার করছি, আজকে দুপুরের মেনু। আর রান্নার রেসিপিটা শেয়ার করছি হচ্ছে ভাড়ালি ঘন্ট। ভাড়ালি কুচু কুচু করে কেটে রেখেছি লবণ মাখিয়ে, আর এখানে আলু আর কুমড়ো কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব তেজপাতা, পাঁচ ফোড়ন, দেবো শুকনো লঙ্কা, আর তিনটে দেবো, দুটো তিনটে। ঝাল তোমরা যে যেরকম পরিমাণে খাও সেরকম পরিমাণে দেবে, তবে নিরামিষ তরকারি এটা একটু ঝাল কম হলেই ভালো হয়। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু। একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা, লবণ দিয়ে মেখে রাখা ভাড়ালি। স্বাদ অনুযায়ী লবণ, লবণ যেহেতু আগে মাখা ছিল তাই অল্পই দিলাম। পরিমাণ মতন হলুদ দেব, একটু মিষ্টি দেব, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। বন্ধুরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। শম্পার সাতঘর চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। যারা এইভাবে রান্না করে খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারাও করে খেয়ে দেখবে। নিরামিষভাবে ভাড়ালি ঘন্টটা খুব সুন্দর লাগে খেতে, সম্পূর্ণ নিরামিষ। চলো বন্ধুরা, আজকে দুপুরে এর সঙ্গে আর কি রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্না হচ্ছে শিম দিয়ে ডাল, পনির আলু দিয়ে তরকারি, বেগুন ভাজা, প্রতিদিনের মতন গরম গরম ধোয়া ওঠা ভাত। তো বন্ধুরা ভাড়ালি ঘন্ট আমার রেডি হয়ে গেছে। একটু কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো। সাথে থাকো, পাশে থেকো, দেখতে থাকো শম্পার সাতঘর চ্যানেলের রান্না।
বন্ধুরা, আজকে দুপুরের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী দিন সকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।